আসসালামু আলাইকুম। আশা করছি সকলে অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা জানব কোয়েল পাখির বাচ্চা থেকে ডিম দেওয়া পর্যন্ত সকল ভ্যাকসিন এবং রোগ প্রতিরোধের সঠিক নিয়ম। যদি আপনি নতুন খামারি হন বা মাত্র কোয়েল পাখি পালন শুরু করেন, তাহলে এই ভিডিওটি হবে আপনার জন্য সম্পূর্ণ গাইডলাইন। কোয়েল পাখির 1 দিন থেকে 3 সপ্তাহ পর্যন্ত বাচ্চা কোয়েল পাখির জন্য কোয়েলের জীবনের সবচেয়ে বড় ঝুঁকি হলো রন্টোজিন ডিজিজ এবং নিউক্যাসল। তাই 1 দিন বয়স থেকে যত্ন ও ভ্যাকসিন খুবই গুরুত্বপূর্ণ। প্রথম দিন যখন কোয়েল পাখি আনেন তখন বাচ্চাদের পরিষ্কার এবং গরম শুকনো ব্রুডিং ঘরে রাখা। তাদেরকে প্রথম দিন থেকে গ্লুকোজ পানি ও ভিটামিন সি মিক্স পানি দিতে হবে, এতে বাচ্চাদের স্ট্রোক থেকে মুক্ত হবে। যখন 5 দিন হবে তখন নিউক্যাসল ডিজিজ ভ্যাকসিনটি দিতে হবে। এটি চোখে বা পানিতে মিশিয়ে দিতে পারেন। এটি কোয়েলের জন্য গুরুত্বপূর্ণ একটি ভ্যাকসিন যা প্যারামাইক্স ভাইরাস থেকে রক্ষা করে। 10 দিন যখন হবে তখন গাম্বুরো ভ্যাকসিনটি দিতে হবে। এটি কোয়েলের ইমিউন সিস্টেমকে শক্ত রাখে। এর মধ্যে আর কোনো ভ্যাকসিন দেওয়া লাগবে না। যখন 20 থেকে 21 দিন হবে তখন আবার একটি নিউক্যাসল বুস্টার ডোজ দিতে পারেন। এটি ভবিষ্যতে রোগ প্রতিরোধ এর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এখন পাখি ধীরে ধীরে বড় হচ্ছে। এই সময় হঠাৎ ঠান্ডা, গরম বাতাসে ধুলোবালি, পাখির শ্বাসকষ্ট, ফুসফুসের সমস্যা ইত্যাদি রোগ দেখা দিতে পারে। 30 থেকে 35 দিনের মধ্যে আবার নিউক্যাসল ডিজিজ বুস্টার দিন। এই সময়ে প্রতিদিন পানি ও ফিডে ভিটামিন এ, ডি, ই, বি কমপ্লেক্স ও মিনারেল মিক্স ব্যবহার করেন। এগুলো কোয়েলের হাড় মজবুত ও ডিমের মান ভালো করবে। এখন আমরা জানি 45 দিন বা 40 দিনের মধ্যে কিন্তু কোয়েল পাখি ডিম পারে। এখন কোয়েলের ডিম দেওয়ার কাছাকাছি সময় এসেছে। এই সময় কোয়েল পাখির ক্যালসিয়াম, ভিটামিন এবং হরমোন ভারসাম্য ঠিক রাখা খুবই গুরুত্বপূর্ণ। একই সঙ্গে প্রতি 15 দিনে একবার ভিটামিন ই দিতে হবে, এতে ডিম উৎপাদন দ্রুত হয়। যদি গরম বা হঠাৎ স্ট্রোক দেখা দেয় তবে ভিটামিন সি প্রতিদিন পানিতে দিতে হবে। এই ক্ষেত্রে আপনারা লেবু পানিটিও ব্যবহার করতে পারেন। লেবুতে যেহেতু আমরা জানি ভিটামিন সি রয়েছে, সেহেতু এই গরমের সময়, অত্যাধিক গরমের সময় লেবু পানি ব্যবহার করলে কোয়েলের স্ট্রোক থেকে মুক্ত পাবে। এবং আপনারা সজনে পাতাও ইউজ করতে পারেন। সজনে পাতাতে যেমন মানুষের জন্য খুবই উপকার, ঠিক তেমনি পশু পাখির জন্য খুবই উপকার। মনে রাখবেন, সব ভ্যাকসিন দেওয়ার আগে ও পরে 1 ঘন্টা পানি বন্ধ রাখতে। যেমন ভ্যাকসিন দেওয়ার 1 ঘন্টা আগে ও 1 ঘন্টা পরে পানি বন্ধ রাখতে হবে। ভ্যাকসিন দেওয়ার পর পরিষ্কার ও ঠান্ডাযুক্ত পানি ব্যবহার করতে পারেন। সব ভ্যাকসিন ঠান্ডা স্থানে সংরক্ষণ করতে হবে। যখন আপনারা ভ্যাকসিনটি বাজার থেকে কিনে আনেন তখন ওই ভ্যাকসিনটা ফ্রিজে সংরক্ষণ করে রাখতে হবে। একসাথে অনেক পাখিকে একই ড্রপ দিয়ে ভ্যাকসিন দেওয়া যাবে না, বা আপনারা ড্রপ দিয়ে যদি ভ্যাকসিন না দিতে চান, এতে অনেক কষ্টকর যাদের পাখির বেশি, তো তারা চাইলে পানির সাথে মিশিয়ে ভ্যাকসিন দিতে পারেন। প্রতিদিন সকাল সন্ধ্যা পাখির আচরণ পর্যবেক্ষণ করুন। খাবার, পানি, শব্দ ও পালকের অবস্থা দেখে অনেক কিছু বোঝা যায়। দেখেন যে আপনার পাখি ঠিকঠাকভাবে খাবার খাচ্ছে কিনা, সব কিছু ঠিকঠাকভাবে আছে কিনা, এগুলো দেখা খুবই গুরুত্বপূর্ণ। এগুলো দেখে দেন আপনি পরবর্তী স্টেপ নিতে পারবেন। সবচেয়ে বড় কথা হলো ভ্যাকসিনের পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সঠিক তাপমাত্রা বজায় রাখলে কোয়েল পাখি খুব দ্রুত ডিম দেওয়া শুরু করবে এবং রোগীর হার প্রায় শূন্য থাকবে। এই ছিল কোয়েল পাখির সম্পূর্ণ ভ্যাকসিন চার্ট ও যত্নের নিয়ম। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তবে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের পরবর্তীতে কোন ভিডিও চাই সে সম্পর্কে কমেন্ট করবেন।